আমি গত 10 বছর বাংলাদেশেও আসতে পারিনি। সেটার কাহিনী, সেটার কথা আপনারা সবাই জানেন, শুধু আমার বেলায় না। আওয়ামী লীগ সরকার যে গুম খুম এবং যে মানে এই যে মানুষকে, যারাই অন্য দল যারা ছিল, আওয়ামী লীগ ছাড়া যারাই অন্য দলের, শুধু বিএনপি নয়, অন্য দল যারাই করতেন তাদেরকে কোনো না কোনো ভাবে হেয় প্রতিপন্ন করার একটা অভ্যাস তাদের মধ্যে ছিল। তো সেই রোশনালে আমিও বাংলাদেশে আসতে পারিনি। আমি আমাদের আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে ইতালি পার্লামেন্টে, সেখানে আমার স্মারকলিপি ছিল আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষে, যে আমরা যে শোষণ পীড়নের যে আমরা শিকার হচ্ছিলাম বাংলাদেশে এবং বহির্বিশ্বেও, সেটা আমি করতাম। তো সেই হিসেবে বাংলাদেশে যে এম্বাসি গুলো ছিল, সেখানে আমাদের যারা ওতপ্রোতভাবে ছিল রাজনীতিতে, তাদেরকে ব্ল্যাক লিস্টে দিয়ে যেভাবে যেটা করা যায় তারা সাধ্যমতো করেছে, সেই হিসাবে দলটা আসতে পারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দেন এখন আমরা একটা পরিবর্তনের বাংলাদেশ, আলহামদুলিল্লাহ, যে এত ত্যাগ তিতিক্ষার পরে আমরা সবাই এখানে 15-16 বছরের যে ত্যাগ তিতিক্ষা যে আওয়ামী লীগ সরকার যে করে গিয়েছিল, সেখান থেকে আমরা একটা একটা স্বাধীনভাবে যে এখন কথা বলছি, সেটাও গত 17 বছরে কেউ বলতে পারতো না। যারা বিএনপি, আপনারা সবাই জানেন জাতীয়বাদী দল যে কত ত্যাগ তিতিক্ষার মধ্যে এখন আমাদের হাজার হাজার কর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং অন্যায় ভাবে যে যে মামলাগুলো রয়েছে, সেগুলো কিন্তু এখনো পরিত্রাণ পায়নি টোটালি। তো এই যে অবস্থা ছিল বাংলাদেশে, সেটা থেকে আমরা একটু হলেও পরিত্রাণ পেয়েছি এবং এই যে পরিবর্তনটা এসছে, আলহামদুলিল্লাহ আমাদের দল এবং আপামর ছাত্র জনতা সবাই মিলে আমরা এই যে আন্দোলন করেছি এবং আন্দোলনের যে সুফল আমরা পেয়েছি, আওয়ামী লীগ সরকারকে আমরা বিতাড়িত করেছি। এখন আমরা দেখার বিষয় হচ্ছে কিভাবে আমরা বাংলাদেশকে, আগামী বাংলাদেশকে কিভাবে আমরা রূপান্তরের বাংলাদেশকে আমরা কিভাবে ঢেলে সাজাতে পারি, এবং সেইখানে আমাদের প্রত্যেকটি মানুষের, জনগণের, প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব কর্তব্য যে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করবো। এবং সে প্রসঙ্গে কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন তার লেখনীতে, তার কথায়, তার ভাষণে সবসময় উনি বলে যাচ্ছেন যে আমরা এই যে দেশ পেয়েছি, এখন যাতে এই দেশ আবার কালো থাবা, আবার এই গণতন্ত্র যাতে আবার কোনোভাবে বিঘ্নিত না হয়, সেই ক্ষেত্রে কিন্তু একার পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, সবাই যতগুলো আমাদের রাজনীতি দল আছে বাংলাদেশে, তারা এবং সবাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলে এখন আমরা বাংলাদেশের জন্য কাজ করে যাবো। বাংলাদেশে কিভাবে একটা নেক্সট যে দেশ, সেটাকে আমরা কিভাবে ইস্টাবলিশ করবো, সেভাবে কাজ করতে হবে। আমি বর্তমান সরকার যারা তারেক রহমানের নির্দেশে আমি কুমিল্লাতে কাজ করে যাচ্ছি, কুমিল্লা 2 আসনে। যদিও এখনো আমাদের কিছুদিন ধরে আসনটা একটু এখনো একবার গেজেট হলো যে তিতাস রমনা হবে, এখনো প্রক্রিয়াধীন। তো আমরা যতটুকু জেনেছি 28-29 তারিখে এটা ফাইনাল হবে যে কোন আসন কুমিল্লা 2 এক্স্যাক্টলি কোথায় থাকবে। তো ইতিমধ্যে আমি, যেহেতু ছিল হোমনা মেঘনা, সেখানে আমি কাজ করে যাচ্ছি, কাজ করেছি প্রতিটি ইউনিয়নে, প্রতিটি গ্রামে, ওয়ার্ডে যতটুকু পেরেছি আমি গিয়েছি এবং কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ।